আসসালামু আলাইকুম। মিশন অ্যাডমিশন সিরিজের দ্বিতীয় ভিডিও আজ। এই ভিডিওতে আমরা দুটো ম্যাথ করব। প্রথম ম্যাথটা হচ্ছে এক্সিস্টিং ম্যাথ, যেটা প্রিভিয়াস ইয়ারে এসেছিল। অ্যান্ড দ্বিতীয় ম্যাথটি হচ্ছে আমরা বলেছিলাম যে আমরা প্রেডিক্ট করার চেষ্টা করব সাম ম্যাথ। সো দেখি দ্বিতীয় ম্যাথটা কীরকম হয়। তো প্রথমে প্রথম ম্যাথটা করি। এখানে কি বলেছে কোশ্চেনটা একটু দেখি। দুটো ভেক্টরের মধ্যে একটি অন্যটির দ্বিগুণ, অর্থাৎ এই ভেক্টরটা যদি হয় পি এবং এই ভেক্টরটা যদি হয় কিউ। খেয়াল করে দেখো যে একটা ভেক্টরের এই ভেক্টরটা কিন্তু বড় এবং এটা কিন্তু আমি মোটামুটি দ্বিগুণ আঁকার চেষ্টা করেছি এর দৈর্ঘ্যটা। তার মানে কিউ ভেক্টরটা হচ্ছে পি এর দ্বিগুণ। তাহলে পি ভেক্টরের মান যদি হয় পি, পি এর মান তো পি হবে স্বাভাবিক, কিউ ভেক্টরের মান হবে হচ্ছে টু পি। অ্যান্ড এদের লব্ধির মান বড় ভেক্টরটি সমান, অর্থাৎ এদের মধ্যে বড় হচ্ছে কিউ। তাহলে লব্ধির যে মান, অর্থাৎ দুটো ভেক্টরকে আমি যদি যোগ করি তাহলে নিশ্চয়ই আমরা পাবো লব্ধি আর। এই লব্ধির মানটা হবে হচ্ছে বড় ভেক্টরের সমান, অর্থাৎ টু পি। তো এখন আমাদের বের করতে বলেছে ভেক্টর দ্বয়ের মধ্যবকার কোণ কত, অর্থাৎ আমাদের আলফা এর মান বের করতে বলেছে, এই যে মধ্যকার কোণ এইটা। কীভাবে বের করতে পারি আমি? প্রথমে আমি লিখব আর সমান সমান এই ফর্মুলাটা, অর্থাৎ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা। অ্যান্ড তারপরে দুই পাশে যদি রুট করে দেই, এখানে রুট করলে স্কোয়ার হবে, আর এখানে যদি রুট করি তাহলে দুই পাশে স্কোয়ার করে দিব, তাহলে এখানে আর স্কোয়ার আর এখানে রুটটা চলে গেল। এখন আমি পি এর মান, কিউ এর মান, আর এর মান এখানে বসিয়ে দিব। আর এর মান হচ্ছে টু পি, পি এর মান তো পি, কিউ এর মান হচ্ছে টু পি, তারপর টু ইন্টু পি ইন্টু কিউ এর মান টু পি কজ আলফা। অ্যান্ড তারপর কি করি, এখানে ফোর পি স্কোয়ার, তারপরে এখানে পি স্কোয়ার, এখানে ফোর পি স্কোয়ার। তো আমি আর কি একটু সিম্পলিফাই করলাম। এটা কত হবে? এটা তো ফোর পি স্কোয়ার হবে। তারপর খেয়াল করে দেখো যে এই ফোর পি স্কোয়ার, এই ফোর পি স্কোয়ার কাটা, তাহলে এখানে হবে জিরো। একটা কাজ করি, এই পি স্কোয়ারটাকে বাম পাশে নিয়ে আসি, তাহলে হবে মাইনাস পি স্কোয়ার। আর এখানে হচ্ছে ফোর পি স্কোয়ার, তারপর এখানে হবে হচ্ছে কজ আলফা। এখন এই পি স্কোয়ার কাটা, তাহলে বাম পাশে মাইনাস ওয়ান, ডান পাশে ফোর কজ আলফা। ফোরটাকে বাম পাশে নিয়ে যাই, তাহলে কজ আলফা সমান সমান মাইনাস ওয়ান বাই ফোর। তাহলে আলফা হবে হচ্ছে কজ ইনভার্স মাইনাস ওয়ান বাই ফোর। দেখি তো আমার কোনো অপশনের সাথে মিলে কি না। হ্যাঁ, এই তো এটার সাথে দেখো মিলে গেছে, সি নাম্বার অপশনের সাথে মিলে গেছে। এন্ড আমি যদি ক্যালকুলেট করার চেষ্টা করি ক্যালকুলেটরে, অর্থাৎ কজ ইনভার্স মাইনাস ওয়ান বাই ফোর, তাহলে আমার অ্যাঙ্গেলটা আসে 104.47 ডিগ্রি। তুমি কিন্তু চাইলে এখান থেকে থেটাও বের করতে পারো, তাই না? থেটা কি? থেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই যে এই কোণটা। তো থেটা কেমনে বের করবে? আমরা জানি টেন থেটার একটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে যার সাথে অ্যাঙ্গেল, যেহেতু পি এর সাথে অ্যাঙ্গেল তাহলে সে থাকবে সিঙ্গেল, আর যার সাথে অ্যাঙ্গেল নাই সে উপরে সাইনের সাথে থাকবে এবং নিচে কজের সাথে থাকবে। দেখো আমরা কিন্তু সব কিছুর মান জানি। কিউবের মান কি আমরা জানি? হ্যাঁ, কিউবের মান টু পি সাইন আলফা। পি এর মান তো পি, কিউবের মান হচ্ছে টু পি। খেয়াল করে দেখো, আমি যদি নিচে এখন পি কমন নেই, তাহলে উপরে এবং নিচে পি কাটাকাটি যাওয়ার কথা। হ্যাঁ, দেখো পি এবং পি কাটাকাটি চলে গেল, তাহলে আমরা পেলাম টু সাইন আলফা ডিভাইডেড বাই ওয়ান বাই টু কজ আলফা। এখন আমি কি করব, আলফার এই ভ্যালুটা এখানে বসাবো এবং এখানে বসাবো, অ্যান্ড দেখি আমার এই ভ্যালুটা কত আসে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টেন থেটার ভ্যালু আসে 3.85। তারপরে টেনকে জাস্ট এই পাশে নিয়ে আসলে টেন ইনভার্স হবে, অ্যান্ড টেন ইনভার্সের ভ্যালু আসে 75.45। আমরা থেটার মানও বের করে ফেললাম। তো যাই হোক, এই ম্যাথটা ডান। এখন আমরা একটু ডিফারেন্ট কিছু ম্যাথ করার চেষ্টা করি। ধরে নাও যে এই ম্যাথে তোমাকে বলা হচ্ছে যে পি এবং কিউকে যোগ করলে আর পাওয়া যায়, অর্থাৎ আগের মতোই ধরলাম এই হচ্ছে পি এবং এই হচ্ছে কিউ, অ্যান্ড এদেরকে নিয়ে যদি আমি সামান্তরিক সূত্র অ্যাপ্লাই করি তাহলে এর যে কর্ণ সেটাই হচ্ছে আমার লব্ধি। অ্যান্ড কিছু ইনফরমেশন দেওয়া আছে, পি ভেক্টরের মান 10 একক, আর ভেক্টরের মান 12 একক। এখন বের করতে হবে আমার কিউ, অর্থাৎ এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে এবং কিউ এর মান আমাদের বের করতে হবে। অ্যান্ড মধ্যবর্তী কোণও দেওয়া আছে কিন্তু আলফা, তাই না?
সো কীভাবে করব, আমরা যে আগের ফর্মুলা আছে সেটা অ্যাপ্লাই করব। আর সমান সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 PQ কজ আলফা। অ্যান্ড আমি যদি দুই পাশে স্কোয়ার করে দিই, এখানে স্কোয়ার হয়ে যাবে আর এই রুটটা কাটারি চলে যাবে। এখন সব কিছুর মান বসিয়ে দিই। এটা হচ্ছে 12 স্কোয়ার, এটা পি স্কোয়ার, কিউ এর মান আমি জানি না, বের করতে হবে। পি এর মান 10, কিউ এর মান জানি না, আলফা এর মান হচ্ছে 30 ডিগ্রি। সো এখন বের করি, এটা 144, এটা 100, এটা কিউ স্কোয়ার। অ্যান্ড দেখি 2, 10 আর cos 30 যদি গুণ দেই তাহলে কত আসে। সো ক্যালকুলেট করে দেখলাম এই ভ্যালুটা আসে 17.32 কিউ। তারপর জাস্ট কী করব, এই 144কে এই পাশে নিয়ে আসি, তাহলে এখানে হবে হচ্ছে -44। এই কিউ স্কোয়ারটাকে এইখানে লিখি, এই জিনিসটাকে এইখানে লিখি, আর বাম পাশে পড়ে থাকবে 0। সো তোমরা তো ভালো মতোই জানো, যেহেতু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, খুব ভালো মতোই জানো যে কিভাবে এই জায়গায় থেকে এইখান থেকে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে ভ্যালু বের করতে পারি। সো দেখি ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে কিউ এর ভ্যালু বের করা যায়। আমি একটু ভিডিও পজ করে কিউ এর ভ্যালু বের করছি। তো আমরা দেখো দুইটা মান পেলাম, একটা প্লাস আসছে আর একটা মাইনাস। সো মাইনাস আমাদের নেওয়া যাবে না, কারণ আগের ভিডিওতে আমরা দেখেছিলাম যে একটা ভ্যাক্টরের যে মান সেটা কিন্তু নেগেটিভ হতে পারবে না, অবশ্যই 0-এর থেকে বড় হতে হবে, 0-এর থেকে ছোট হওয়া যাবে না। তার মানে কিউ ভ্যাক্টরের মান এটা পজিটিভটা নিতে হবে, নেগেটিভটা নেওয়া যাবে না। তো আমরা কিউ পেয়ে গেলাম। এখন যদি তোমাকে বলে পি আর আর এর মধ্যবর্তী কোণ কত, থেটা, সেটা বের করতে ফর্মুলা খুবই সিম্পল। অ্যাঙ্গেলটা কার সাথে? পি এর সাথে। তাহলে যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল, আর যার সাথে অ্যাঙ্গেল নাই তার সাথে উপরে থাকবে সাইন এবং নিচে থাকবে কস। সো দেখো আলফা এর ভ্যালু আমি জানি, কিউ এর ভ্যালুও আমি জানি, মানে এইমাত্রই বের করলাম, আর পি এর ভ্যালুও আমি জানি। সেখান থেকে খুব সহজেই কিন্তু আমরা থেটা বের করতে পারবো। সো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওগুলোতে। এখন থেকে রেগুলার ম্যাথ দিব ইনশাল্লাহ। তো তোমরা ডিসক্রিপশন চেক করবে, পুরো প্লে লিস্টের লিঙ্কই আমি ডিসক্রিপশনে দিয়ে দিব, অথবা কমেন্টে দিয়ে দিব। সো থ্যাংক ইউ।